Hukbar Hamprani Bukak Knowledge Center Eba Gramin Gyan Kendro Fyogi Rejaka O Kendro ni Bisikti Amsaini Hukbar Klanero Kahamke Hukbar Klaimanani Butai Mukitung Takitung Rock Kaham Unani Day Yongshak Kukshak ni Yakni Fyognani Bagay Juda Juda Furumungtay Shamungo Tepanani Shiat Tongnai Tang Shalo Shal Sibai Hangkorni Bogafa Hukbar Hamprai Berego और नॉलेज सेंटर फियोगई रिखा हुकबार हामक्राई बेदेकनी मंत्री रतनलाल नाथ ओ सेंटर फियोगजामनि बिसिंगति हुकबार खैने रोगनि बागै बेलायनो गाहाम बथाय मानाय हनै हाकामुक नारजाखा पांडाव मंत्री रतनलाल नाथ नो कारिबो मानजाबायखा मंत्री शुक्लाचरण नुवातिया ते आमसाइनि एमएलए प्रमोद रियांग नो कारिबो ते कबुनि तांफांरो আমাদের রাজ্যে 14.5 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট জানে এই 6 বছরে কতজন লোক কতজন মহিলা লাখ প্রতিনিধি হয়েছে 84,000 বছরে 1 লাখ টাকার উপর রোজগার করছে ধীরে 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 সারা দেশে 3 কোটি মহিলাকে স্বাবলম্বী এবং লাখ প্রতিনিধি করার জন্যই প্রধানমন্ত্রী প্ল্যানিং করছে তো আমি যে কথা বলছিলাম কিন্তু একটা জিনিস প্রশ্ন আছে আপনারা স্বয়ম্বর থেকে স্বয়ম্বর হলো এই যে উৎপাদনশীলতা এখানে যারা এসে মজা আছে আর স্টাফ আছে উৎপাদনশীলতা কিন্তু আপনারা কম আরো দেওয়া আরো পরিশ্রম করতে কি 17 সালে আমরা সরকার আসার আগে উত্তর ত্রিপুরায় এক হেক্টরে কত ফসল উৎপাদন হতো 2258 কেজি এখন কত হয় 2898 উনকোটি 2712 কেজি উৎপাদন হতো তাদের সময় প্রতি হেক্টরে এখন 2940 কেজি দলাইতে 2254 কেজি এখন হয় 2518 কেজি খোয়াইতে 2665 কেজি এখন কাছে 2950 কেজি 248 কেজি বেশি উৎপাদন হচ্ছে পশ্চিম ত্রিপুরা 2530 কেজি এখন 3206 কেজি সিপাহীজলা 3050 কেজি এখন 3377 কেজি গোমতী 2661 কেজি 3000 এখন 3072 দক্ষিণ ত্রিপুরা সাতলুং সহ আপনারা পার হেক্টরে কত উৎপাদন করেন আমরা বেশি করেন আপনারা যত দরকার একটু বেশি করেন আপনারা সম্ভব কিন্তু দেখেন আপনারা আগে করতেন 3070 কেজি এখন করেন 3121 কেজি কম উৎপাদনশীলতা বাড়ছে অন্যান্য জেলার তুলনায় সম্ভব আছে আমাদের উনকোটি সম্ভব না আমাদের উত্তর ত্রিপুরা সম্ভব না দয় সম্ভবের কাছাকাছি খোয়াই সম্ভবের কাছাকাছি পশ্চিম ত্রিপুরা সম্ভব না গোমতী সম্ভব দক্ষিণ জেলা সম্ভব এবং সিপাহী জেলা সম্ভব কিন্তু আপনাদের উৎপাদনশীলতা আরো বাড়াইতে হবে এই জন্যই এই ধরনের কৃষি ডেভেলপমেন্ট কাম ট্রেনিং সেন্টার আমরা করছি আমরা আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান পদ্ধতিতে আমরা কৃষিকাজ করতে হবে যাতে অল্প সময়ে বেশি ফসল উৎপাদন